আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, লেনদেনের সমাপ্তি হয়েছে। আজকে দিনের শুরুটা যেমন ছিল, অর্থাৎ সূচকের উত্থান ছিল, বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছিল, মোটামুটি একটা ভালো একটা ভাইব নিয়ে কিন্তু আজকে বাজারের শুরুটা হয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। কিন্তু দিন শেষে সেখান থেকে কিছুটা সরে গিয়ে আমরা কিছুটা উল্টো চিত্র দেখতে পাচ্ছি। অর্থাৎ যদিও ডিএসসির প্রধান সূচকটি পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি করেছে, কিন্তু বাকি দুটি সূচকের অবস্থান আমরা খুব একটা ভালো দেখছি না। এবং দিন শেষে যদি আমরা গত কার্যদিবসের সাথে কম্পেয়ার করি, গত কার্যদিবসে যেখানে গত 2 কার্যদিবস লেনদেন একটা ভালো ছিল এবং লেনদেন আমরা 1000 কোটি টাকাও দেখেছি। তো সেই জায়গা থেকে লেনদেন যদিও কিছুটা কমে গিয়েছে, কিন্তু ধারাবাহিকতা কিন্তু রয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা আজকে দিন শেষে যেটা দেখতে পাচ্ছি যে 982 কোটি টাকা লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। তো মোটামুটি বেশ কিছুদিন ধরে কিন্তু একই ধারাবাহিকতায় কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন হচ্ছে। তো দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জে যেটা বলছিলাম যে আমরা একটু সূচকের অবস্থানটা একটু দেখে নিব দিন শেষে, এবং কি পরিমাণ লেনদেন হয়েছে, কতটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং কতটি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে সেটা একটু দেখে নেব। দর্শক, দেখছেন ডিএসসির প্রধান সূচকটি 17 পয়েন্ট বেড়ে লেনদেনের সমাপ্তি হয়েছে, 5316 পয়েন্টে অবস্থান করছে। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে আজকে লেনদেনের সমাপ্তি করেছে, আমরা একটু দেখে নিব যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে। দর হারিয়েছে 165টি, সেখানে দর বাড়ার সংখ্যাটা দেখা যাচ্ছে 164টি। তো সেই জায়গাটা কিন্তু কিছুটা মিশ্র প্রবণতার মধ্যেই কিন্তু রয়েছে। এবং লেনদেনের পরিমাণ যদি বলি, যে যেটা বলছিলাম আমি কিছুক্ষণ আগেই, যে গত বেশ কয়েকটি কার্যদিবসের একই ধারাবাহিকতায় লেনদেন হচ্ছে, অর্থাৎ লেনদেনের পরিমাণ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি রয়েছে। কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি যে সেই একই চিত্র রয়েছে, 982 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জে মোটামুটি ভালো একটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে এখন বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি সাবেক চিফ রেগুলেটরি অফিসার খায়রুল বাশারের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম। জি, মার্কেটের অবস্থান কিন্তু আমরা একটু ভালোর দিকেই দেখতে পাচ্ছি। কি ভাবছেন এই মার্কেট নিয়ে? আমি এটাকে ঠিক ভালো বলবো না, কারণ বাজারটা কিন্তু আসলে একটা সাইড ওয়াক করছে। আপনি দেখবেন ইন্ডেক্সটা আসলে এখনো সেই রকম মুভমেন্টটা কিন্তু পড়ছে না, অথচ প্যানিক নাই বাজারে, কিন্তু অ্যাকচুয়ালি প্যানিক নাই, বাট কনফিডেন্স লেভেলে অনেক বেশি ঘাটতি থাকাতে বাজার এখন সাইড ওয়াক করছে। এবং ইনভেস্টররা তাদের পুঁজি ইনভেস্টমেন্ট করবে কি করবে না, এবং সামনে বড় ধরনের ইনভেস্টমেন্টে যাবে কিনা যাবে না, এবং আবার লস নিবে কিনা, এটা নিয়ে একটা বাজার একটা ফুললি একটা মিক্সড রিয়াকশন রয়ে আছে, যার জন্য বাজার আসলে সাইড ওয়াক করছে। এবং ইন্ডেক্স দেখবেন 5200 300, আবার কিছু ভালো খুব ভালো হলে 5400 5500, আবার একটা কারেকশন চলে আসে। দিস ইজ এ মার্কেট অ্যাকচুয়ালি ইজ এ ফরমেশন স্টেজে আছে, বেস ফরমেশন স্টেজ আছে, যেটাকে আমরা বলি যে ওয়েট অ্যান্ড সি। আমি কোন ক্রস রোডে আছি, যে আসলে বাজার কোন দিক যাবে সেই নিয়ে বাজারটাকে নিয়ে আমরা ইনভেস্টর লেভেল যেটাই বলুক, ইনস্টিটিউট হোক, ব্যক্তি হোক বা ফরেন হোক, সবাই একটা ওয়েট অ্যান্ড সি আছে। এবার এই জায়গাটা থেকে আমার মনে খুব শীঘ্রই এটা আমাদের গভর্নমেন্ট লেভেল থেকে যদি একটা খুব পলিসি লেভেলে স্ট্রং মেসেজ আসে, তাহলে বাজারটা কিন্তু ইট উইল বি গো ফ্রম হেয়ার টু আপ। জি, আমি আপনার এই বক্তব্যকে আসলে ডিফেন্ড করছি না, কিন্তু আমি বাজার ভালোর দিকে বলছি এই কারণে, যেখানে সারা বিশ্বের পুঁজিবাজারে কিন্তু টালমাটাল একটা অবস্থা যুদ্ধের কারণে। তো সেখানে সেই জায়গা থেকে আমাদের শেয়ার বাজার কিন্তু ওই যে 5300 পয়েন্ট, এই যে একটা চক্রের মধ্যেই কিন্তু রয়েছে। এবং টার্নওভার যদি বলেন, সেটাও কিন্তু আগের তুলনায় বেশ ভালো হয়েছে। তো সেই জায়গা থেকে কি আসলে নতুন কোনো ইঙ্গিত দিচ্ছে এই বাজারে? আমি সেটাই একটু বললাম যে আসলে বাজার সাইড ওয়াক করছে, তার মানে কি আমাদের ইন্ডেক্সটা এখন শর্ট টার্মে আমরা ইন্ডেক্সটা এইভাবেই মুভ করবে, কারণ পলিসি লেভেলের একটা স্ট্রং একটা মুভমেন্ট দরকার আছে। এবং পলিসি লেভেল শুধু আসার বলাই রিফর্ম না, এবং সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। আমি যেটাকে বলছি, যেটাকে কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হলে পলিসি চেঞ্জ এবং ইমপ্লিমেন্টেশনটা এখানে ঘাটতি রয়েছে। আমি অনেক পলিসি নিচ্ছি, কিন্তু আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, যার জন্য বাজারটা সাইড আউট করছে। এই ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আমাদের মিড টার্মে
বাজারকে দেখবে যে বাজার কোথায় যাচ্ছে। শর্ট টার্মে হয়তো এইভাবে থাকবে, কিন্তু যখন বেশ কিছু পলিসি রিফর্ম যখন হবে, সরকারি লেভেল হোক, আমাদের পার্লামেন্ট লেভেলে হোক, আমাদের কমিশন লেভেল যেখানেই হোক, সেখানে বা বাংলাদেশ ব্যাংক লেভেলে হোক, যেখানে লিকুইডিটি এবং মনিটারি পলিসিকে যখন একসাথে করে একটা ভালো পলিসি এবং আমাদের ক্যাপিটাল ফর্মেশনের দিক নির্দেশনা আসবে যে কেউ বা, এবং সেটা বাজার যখন বুঝে যাবে এটা ইমপ্লিমেন্টেশন হয়েছে। অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন এখানে সব থেকে জরুরি। ইমপ্লিমেন্টেশন যদি না হয় তাহলে কিন্তু যেই পলিসি নেওয়া হোক সেটা কিন্তু এফেক্টিভ হবে না। ওয়ান্স ইট ইজ ইমপ্লিমেন্টেড দেন ইট ইজ মার্কেট করবে ভেরি রোবাস্ট সাইকেল, যেটা লং টার্মে হবে, নট দ্য শর্ট টার্ম আর মিডিয়াম টার্ম। এই জায়গাটার জন্য বাজারকে অবশ্যই ইনভেস্টর লেভেলে ধৈর্য ধরা দরকার আছে। কুইক প্রফিটের কোনো সুযোগ নাই। এই বর্তমান বাজারে যে কারেকশনটা দরকার আছে সেটা অলরেডি হয়ে গেছে, এখন বাজার সাইড ওকে আছে, অ্যান্ড পলিসি লেভেল ইমপ্লিমেন্টেশন এবং পজিটিভ ইমপ্লিমেন্টেশন হলেই তাহলে বাজারটা আমরা একটা ভালোর দিকে এগিয়ে যাবে, পজিটিভ মুভমেন্টে যাবে। এই পর্যন্ত আমাদেরকে ওয়েট অ্যান্ড সির মধ্যেই থাকতে হবে। জি, এখানে আমি আরেকটা বিষয় একটু শেয়ার করতে চাচ্ছিলাম যে যেখানে আমরা প্রতি বছরই যে এপ্রিলের এই সময়টাতে একটু বাজারের মন্দা অবস্থা কিন্তু দেখতে পাই, এবং যেটা আমি কিছুক্ষণ আগে উল্লেখ করছি যে যুদ্ধ পরিস্থিতির জন্য বাজারের মন্দা হওয়াটা একটু ন্যাচারাল একটা বিষয় ধরে নিয়েছেন যে এই বিশ্লেষকরা, এবং এই যে ইপিএস ডিভিডেন্টের জন্য কিন্তু এই যে এই সময়টা যে মন্দা থাকে, কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু বাজারের অবস্থানটা ভালো, টার্নওভার ভালো। তাহলে কি আমরা বলতে পারি যে আসলে নতুন সরকারের আগমনে বা এই যে যেটা হয়েছে যে বাজারের প্রতি আস্থা ফিরেছে বিনিয়োগকারীদের, বা পজিটিভ একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি? বাজার যেটা কনফিডেন্স আমরা বলি, এটা কিন্তু আমাদের পলিসি, আমাদের নিউ প্রোডাক্ট এবং তার থেকে আমাদের গভর্নেন্স কারেকশন, এই তিনটে জিনিস যদি একসাথে কাজ করে, আমাদের স্ট্রং পলিসি দরকার আছে, ইমপ্লিমেন্ট করতে হবে, এবং সেটা আমাদের সাথে প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট কিন্তু আমাদের মাত্র একটি প্রোডাক্ট ইকুইটি বেসড, শুধু আমাদের নতুন প্রোডাক্টের মধ্যে আমাদের ডেরিভেটিভস, ইটিএ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এবং বন্ড ইস্যুটা, বন্ড মার্কেট কিন্তু আমাদের অ্যাক্টিভিটি না। এই নতুন প্রোডাক্ট যখন আসবে এবং সাথে পলিসি থাকবে, তখনই কিন্তু বাজারে কিন্তু লিকুইডিটি বাড়বে। লিকুইডিটি ওয়ান্স ইনক্রিজ, তখনই কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেক ভালো হয়। কনফিডেন্স বললে হবে না, সাথে সাথে আমাদের বাজারের লিকুইডিটি কিন্তু অবশ্যই বাড়ে। লিকুইডিটি কারা দিবে? লিকুইডিটি কিন্তু আমাদের বাজারকে যদি আমরা রিটেল কেন্দ্রিক করি তাহলে কিন্তু হবে না, ইনস্টিটিউশন কেন্দ্রিক হতে হবে। ইনস্টিটিউশনের মাধ্যমে কিন্তু লিকুইডিটি বাড়ে। ইনস্টিটিউশন ইনভেস্টমেন্ট বলতে কিন্তু আমরা আসলে শুধু ব্যাংক বা ব্রোকার ডিলার বা মার্চেন্ট ব্যাংক বুঝি না, আমাদের সম্পূর্ণভাবে পেনশন ফান্ডটা এখানে অনুপস্থিত। পেনশন ফান্ডটাকে নিয়ে আসার জন্যই আমি যেটা বললাম প্রথমে, পলিসি দরকার আছে এবং ইফেক্টিভ ইমপ্লিমেন্টেড এবং বাস্তব পলিসি দরকার আছে। এবং আমাদের যে ইন্স্যুরেন্স ফান্ডটা আছে বাজারে, এটাও অ্যাক্টিভ, কিন্তু ইটস নট সেই লেভেলে, তাদের কিন্তু স্ট্রং পলিসি নাই যে সেকেন্ডারি মার্কেটে ইন্স্যুরেন্স ফান্ডটা কী পরিমাণ ইনভেস্টমেন্ট করবে। ওরা কিন্তু ফিক্সড ডিপোজিটে মোস্টলি ইন্স্যুরেন্স ফান্ডটা রয়েছে। তো পেনশন ফান্ড, ইন্স্যুরেন্স ফান্ড, এবং আমাদের দেখতে হবে যে ফরেন এবং ইনস্টিটিউশন ইনভেস্টমেন্ট, তাদেরকে আনতে হলে অবশ্যই ট্যাক্স লেভেলটাকেও, যারা লং টার্ম ইনভেস্ট করবে সেই ট্যাক্স লেভেলটাকেও এখানে অবশ্যই একটা প্রণোদনা দিতে হবে। এইগুলো কাজ করলে কিন্তু লিকুইডিটি যখন বাড়বে, লিকুইডিটির মাধ্যমেই কিন্তু কনফিডেন্স লেভেলটা তৈরি হবে। এই ব্যাকগ্রাউন্ডে কাজ করছে কিন্তু আপনাদের পলিসি, প্রোডাক্ট এবং গভর্নেন্স, এই তিনটা যখন একসাথে কাজ করবে তখন কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেক ফিরে আসবে, যেটা এখন কিছুই নেই। এবং আমাদের জানেন যে আইপিওরা, বিশেষ করে আইপিও বাজারটার কারণেই কিন্তু অনেক আমাদের মার্কেট শ্যালো হয়ে গেছে। আমাদের দীর্ঘদিন ধরে আইপিও নেই। আইপিও এখন বলতে হলে অবশ্যই বড় মাল্টিন্যাশনাল কোম্পানি এবং বিগ লোকাল কর্পোরেট হাউসগুলোকে আমরা একটু এই আইপিও প্রসঙ্গটা একটু পরে আসবো। আইপিও প্রসঙ্গে আমি আরেকটা বিষয় একটু তুলতে চাচ্ছিলাম যে এই যে জাতীয় সংসদে কিন্তু অর্থমন্ত্রী বিভিন্ন সময় যে পুঁজিবাজার নিয়ে সংস্কারের কথা বলছেন, তো আসলে এটা কি ধরনের সংস্কার করলে এই পুঁজিবাজার বেনিফিটেড হবে? যেটা সংস্কার বলতে বুঝেছি যাতে আমাদের ইনস্টিটিউশন ইনভেস্টমেন্টটা বাড়ে, ফরেন ইনভেস্টমেন্টটা আসে, মাল্টিন্যাশনাল লোকাল কোম্পানিগুলো যারা বাজারে তাদের ক্যাপিটাল ফর্মেশনের জন্য আসে, তাদের ব্যাংক কেন্দ্রিক ইনভেস্টমেন্ট থেকে সরে এসে ক্যাপিটাল মার্কেট কেন্দ্রিক ইনভেস্টমেন্ট থেকে যেতে হবে। আমাদের অর্থমন্ত্রী খুব পজিটিভ কথা বলেছে একদিক দিয়ে, যে আমাদের জানেন যমুনা সেতুর রিপেয়ার হয়ে গেছে, এখন কিন্তু
আর্নিং হচ্ছে সেটাকে সিকিউরিটির কথা উনি বলেছেন, যেটা আমরা আগে কখনো আমাদের গভর্নমেন্ট লেভেলে সর্বোচ্চ লেভেলে মিনিস্টার লেভেলে আমরা এগুলো শুনি নাই। এই কথাগুলো কিন্তু বাজারে এখন ভালোভাবে চলছে। তা আমার মনে হয় যে বাজার একটা রিফর্মের মধ্যে যাচ্ছে এবং পলিসির ইফেক্টিভ পলিসি এবং ইমপ্লিমেন্টেড পলিসি যখনই হবে তখনই কিন্তু বাজারকে কনফিডেন্স লেভেল বাড়বে। সেখানে স্টক এক্সচেঞ্জকেও অ্যাক্টিভলি ভূমিকা পালন করতে হবে, তাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, তাদের সার্ভিলেন্স সিস্টেম তাদের আধুনিক করতে হবে, তাদেরকেও কিন্তু আসলে এই মানি যারা গেম মানে মার্কেট মেকার রোল যেগুলো আছে বা ইটিএফ লেভেল যেগুলো আছে সেই প্রোডাক্ট নিয়ে তাদেরকেও কাজ করে প্রোডাক্ট সাইকেলটাকে স্ট্রং করতে হবে। এবং তার সাথে আমাদের সিসিপিএল কাউন্টার যেটা আমাদের সিসিপিএল আমাদের নাই, সেই সিসিপিএলকেও আমাদের অ্যাক্টিভেট করার মাধ্যমে ডেট রিস্ক প্রোডাক্টে আমাদেরকে আনতে হবে। এইগুলো অনেকে এই পলিসি লেভেলটা কিন্তু অনেক কানেকশন দরকার আছে, যেটা আপনি মিনিস্ট্রি লেভেলে বা আমাদের সংসদ লেভেলে আসতে পারে। তাহলে কিন্তু আপনাদের আমাদের যে লিকুইডিটি যে অবস্থা, ইনভেস্টার কনফিডেন্স লেভেল এবং ইমপ্লিমেন্টেড হতে হবে। শুধু পলিসি নিতে পারে, ইমপ্লিমেন্টেড করতে হবে। তো এই কথাগুলো কাজ করলেই কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেট এখন কিন্তু একটা শেষ করব জি শেষ করব বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আপনার একটা ছোট্ট পরামর্শ দিয়ে। বিনিয়োগকারী থেকে অবশ্যই যে কুইক প্রফিটের জন্য জাম্পিং করে কোনো শেয়ারের মধ্যে যাবেন না। ফান্ডামেন্টাল দেখে ধীরে ইনভেস্টমেন্ট করুন। এমন ইনভেস্টমেন্ট করবেন না যাতে পুঁজি নিয়ে ইনভেস্টমেন্ট বড়াই সাথে সাথে আপনি পুঁজি হারানোর চিন্তা করেন, ক্যাপিটাল ফেরার কথা। এমন ইনভেস্টমেন্ট যেন যায় তারা ধীরে সুস্থে ফান্ডামেন্টাল, গুড ফান্ডামেন্টাল এবং গুড ইপিএস ডিভিডেন্ড দেয়, সেই ধরনের ইনভেস্টমেন্টের জন্য পুঁজিতে সবসময় থাকে। কুইক প্রফিটের জন্য কখনই রিটেল ইনভেস্টমেন্টটা যেন তাদের না হয়ে যায়। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ।